আপনাদের থুক্কু আমার ধের তেরিকা। আরে জাতি ক্রাশ মার্কা রেসিপিতে বানালাম ক্যাপুচিনো কফি। Oh my god. জাতি ক্রাশ মার্কা রেসিপিতে কফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বোতল, আর এখন তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি এবং তার সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কফি। আপনারা এখানে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, আর যদি চান তাহলে কিন্তু কফিটা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, কেননা এই রেসিপিতে কোন ব্র্যান্ডের কফি ব্যবহার করবেন সে ব্যাপারে কোনো কিছু বলা নাই। অনেকেই বলেছেন আপনি তো মেশিনে কফি বানান, হাতে কফি বানান, কিন্তু এভাবে কি কফি বানাতে পারেন? দেখেন তো এই জাতির ক্রাশ মার্কা রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন কিনা। Yes, I can do সবাই it. বলল বাস, আর আমি চ্যালেঞ্জ হাতে নিয়ে ফেললাম এবং বানিয়ে ফেললাম মজাদার এবং নতুন রেসিপির এই কফি। রেসিপিতে যদিও 2 চামচ পরিমাণ হালকা গরম পানির কথা উল্লেখ ছিল, তবে আমি কিন্তু তা না, তার চেয়ে একটু বেশি পানি ব্যবহার করেছি। একদম হুবহু রেসিপি ফলো করার কোনোই দরকার নাই, কিছু কিছু নিজের বুদ্ধিও খাটিয়ে ফেলা উচিত। কি কথা ঠিক আছে কিনা কন? তো আমি রেসিপিটি বানানোর জন্য অনবরত কাজ করে যাচ্ছি, কিন্তু সর্বশেষে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে হাত ব্যথা। মানে হাত ব্যথার কারণে আর মনে হচ্ছে আমি এটা ঝাঁকাতে পারবো না বা রেসিপিটিও বানাতে পারবো না। তবে কি আর করা, কাজ যখন হাতে নিছি, চ্যালেঞ্জ যখন হাতে নিছি, চ্যালেঞ্জ তো পূর্ণ করতেই হবে। তো অ্যাট লাস্ট আমার কাজ শেষ হয়ে গেল, আর এখন আমি এই কফিটা একটা গ্লাসে ঢেলে নিব। কফি আর চেরি মিক্সচারটা এত সুন্দর হয়ে মিক্সড হয়েছে, আমি তো নিজের উপর নিজেই ফিদা হয়ে গেলাম। ওহো, নিজেকেই তো এখন নিজেকে মেডেল দিয়ে দিতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, এখন আমি মনোযোগ দিই আমার রেসিপি বানানোর দিকে। আপনারা যদি এভাবে ক্যাপুচিনো কফি এই রেসিপিতে বানাতে চান, তবে অবশ্যই কিন্তু আমার মোরাল অফ দ্য রেসিপিটা ঠিকই মনে রাখবেন, কেননা হাত কিন্তু ব্যথা হবেই। তো যাই হোক, তারপর যদি আপনি এই রেসিপিটি এবং এই রেসিপিতেই কফি খেতে চান, তবে আর কি আর করা, এই রেসিপিতে হাত ব্যথা সহই আপনি কফিটা বানিয়ে খাবেন। এখন অ্যাট লাস্ট আমি এর সাথে একটু মিল্ক অ্যাড করে দিব, আর তারপরে কিন্তু আমার এই মজার এবং জাতীয় ক্রাশের রেসিপির কফিটা একদম রেডি হয়ে যাবে। আপনারা যারা রেস্টুরেন্টে বসে 1 কাপ কফি 3 থেকে 400 টাকায় খেয়ে ফেলেন, তারা কিন্তু বাসায় বসে একদম ইজি জাতীয় ক্লাসের এই রেসিপিতে মজার এই ক্যাপুচিনো কফিটা বানিয়ে খেতে পারেন। আর দেখেন, একদম সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে আমিও এই মজার জাতীয় ক্লাসের রেসিপিটি বানিয়ে ফেললাম, আর হয়ে গেলাম নিজের ফেভারিট। নিজেই নিজে সুনাম করে। আপনারা সবাই কিন্তু জাতির ক্রাশের এই ক্যাপুচিনো কফি রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লেগেছে। কফি রেস্টুরেন্টের চেয়ে ভালো নাকি সত্যি তার চেয়ে অনেক 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 উপরে। জাতির ক্রাশ মার্কার রেসিপি তো বানানো শেষ, তবে এখন কিন্তু আমার নতুন রেসিপি শুরু। মানে আমি চা বানাই আর কফি বানাই, যাই বানাই না কেন, তাতে যদি আমি বিস্কিট বা কেক ডুবিয়ে না খাই তাহলে কিন্তু আমার চলে না। বন্ধুরা, এখন আমি আমার জাতীয় ক্রাশ মার্কার রেসিপির মধ্যে কেক চুবিয়ে খাবো, আর আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন যে আমার আজকের এই জাতীয় ক্রাশ মার্কার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনারা আমাকে ফলো দিয়ে না থাকেন, তবে অবশ্যই ফলো দিয়ে বন্ধু হয়ে যাবেন এবং ফেভারিটস করে রাখবেন, যাতে আমি আর আপনি সবসময় গল্প গুজবে মত্ত থাকতে পারি। আল্লাহ হাফেজ আজকের মতন।